আমি নাহিদ আলম। আজকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। ঢাকা ও দূরে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় ধাপা ঘাট, অনেকে ধাপা ঘাট নামে উল্লেখ করে। শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পথের সঙ্গে যুক্ত এটি গুরুত্বপূর্ণ নদীঘাট হিসেবে দীর্ঘদিন ধরে প্রচলিত। যদি এই ঘাটটিতে ইতিহাস নিয়ে খুবই বেশি লিখিত বা প্রমাণিত তথ্য পাওয়া যায় না, তবে স্থানীয় ইতিহাস এবং নদীবন্ধু ভিত্তিক ঐতিহাসিক আলোচনায় গুরুত্বপূর্ণ তুলে ধরা হলো। ধাপা ঘাটের ঐতিহাসিক গুরুত্ব কয়েকটি দিক। মুঘল সম্রাট ব্রিটিশ আমলের ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে নদীপথে ছিল প্রধান যোগাযোগ ব্যবস্থা। সেই সময় এই অঞ্চলের বিভিন্ন ঘাটে যাত্রী পণ্য ওঠানো হতো এবং ধাপা ঘাটের স্থানীয় বাণিজ্যের একটি অংশ ছিল। ফতুল্লা ছিল পাট, চাল, কাপড় এবং অন্যান্য কৃষি পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীপথে এবং পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে আশেপাশে ঘাটগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান ধাপা ঘাট স্থানীয় মানুষের নৌযাতায়াত, ছোট নৌকা চলাচল এবং নদীকেন্দ্রীয় জীবিকার সঙ্গে জড়িত একটি প্রচলিত স্থান। নদীর তীরবর্তীতে এই এলাকার বহু বছর ধরে মাঝি, জেলে, ব্যবসায়িক, শ্রমজীবী মানুষের বসতি গড়ে উঠেছে, যা ফতুল্লার সামাজিক ও অর্থনৈতিক বিকাশে অবদান রেখেছে। উল্লেখযোগ্য বিষয় হলো ধাপা ঘাটের সম্পর্কে নির্দিষ্ট ঐতিহাসিক দলিল বা সরকারি গবেষণা খুবই সীমিত, তাই সম্পর্কিত অনেক তথ্য স্থানীয় প্রবীণদের মুখে প্রচলিত ইতিহাস উপর নির্ভরশীল।